আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার জানানোর জন্য চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে ২৮শে এপ্রিল ২০২৫ রোজ সোমবার। জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আর আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার আমি তুলে ধরি, অর্থাৎ কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি। আর আমি এই বাজারটা তুলে ধরি জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে লাল স্টিক জাতের আলু। আজকে কিন্তু জয়পুরহাট সদর উপজেলায় বেচাকেনা হচ্ছে ৩০০ টাকা সর্বোচ্চ প্রতিমন, এবং সাদা ডায়মন্ড জাতের আলু বেচাকেনা হচ্ছে ৩৫০ টাকা সর্বোচ্চ প্রতিমন। তো এটা কিন্তু গতকালকের বাজারও এইরকমই ছিল, অর্থাৎ দাম কিন্তু এখন স্থিতিশীল একটা পর্যায়ে রয়েছে। গত ৩ দিন থেকে কিন্তু দাম একটু একটু করে কমতেছিল। তো আজকে কিন্তু আবার দামটা স্থিতিশীল রয়েছে। তো প্রত্যেক দিনের মতো কিন্তু একটা কথা বলতে আর ভালো লাগে না, সেটা হচ্ছে আলুর বর্তমান যে পরিস্থিতি এটাতে কিন্তু কৃষকরা একদম অসন্তুষ্ট এবং হতাশাজনক একটা অবস্থানে রয়েছে। কারণ তাদের উৎপাদন খরচ যেখানে ৬০ থেকে ৬৫ হাজার টাকা প্রতি বিঘায়, সেখানে তারা আলু বিক্রি করতে পারছে ২৫ থেকে ৩৫ হাজার টাকা। সেটা কিন্তু আলুর ফলনের উপর নির্ভর করে। আর এদিকে কিন্তু কাঁচা অবস্থায় আলুর ফলন হয়েছিল প্রতি বিঘায় ১০০ থেকে ১১০ মন, এবং বর্তমান আলুর ফলন হচ্ছে ৭০ থেকে ৮০ মন প্রতি বিঘায়। কারণ আলু পচে নষ্ট হয়ে গিয়েছে, পোকায় নষ্ট করেছে, শুকিয়ে গেছে। তো এই সব কিছুর কারণেই কিন্তু বর্তমান আলুর ফলনও কম, এবং সেই অনুযায়ী কিন্তু আলু বিক্রি করে কিন্তু কৃষকেরা আর সেই অনুযায়ী কিন্তু টাকাও পাচ্ছে না। তো উৎপাদন খরচ যেখানে ১৮ থেকে ২০ টাকা প্রতি কেজি, সেখানে কিন্তু তারা ৮ টাকা থেকে ৯.৫ টাকা, বা কোথাও কোথাও হয়তো ১০ টাকা কেজিও কিন্তু হয়তো কৃষকেরা পাচ্ছে। তো অর্ধেকও কিন্তু উঠতেছে না উৎপাদন খরচের। তাহলে কৃষকেরা চলবে কিভাবে? আর বর্তমান কিন্তু ধানের বিষয়টাও নিয়েও একটু চিন্তাভাবনা আমাদের কৃষকদের করা উচিত, কারণ ধান কিন্তু বর্তমান অন্যান্য এলাকায় কিন্তু আসতে শুরু করেছে। আর ধান আসা মাত্রই কিন্তু ধানের দাম কমে গেছে। সরকারি যে নির্ধারিত রেট ছিল মোটা জাতের ধান, সেটা কিন্তু ১৪৪০ টাকা বা ৩৬ টাকা কেজি। তো সেই হিসেবে কিন্তু চিকন ধানের দাম একটু হলেও বেশি হওয়ার কথা ছিল। অথচ কিন্তু এখন দেখা যাচ্ছে যে চিকন ধানই কিন্তু অন্যান্য এলাকায় মিনিকেট জাতের যে ধানটা, এটা কিন্তু বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৩৫০ টাকা, এবং মোটা যে ধানগুলো এগুলা কিন্তু বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০, বা ১০০০ ১০ টাকা ২০ টাকা। তো এখনই যদি ধানের অবস্থা বা ধানের দাম এইরকম হয়ে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে কীরকম হবে এটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। অর্থাৎ যখন প্রত্যেকটা এলাকায় ধান চলে আসবে তখন কিন্তু ধানের দাম আরও কমে যাবে। বর্তমানে কিন্তু চালের দাম সামান্য কিছু কমে গেছে। তো এটা কিন্তু কৃষকদের জন্য আরও চরম হতাশা এবং দুর্দশার। একটা ফসল তারা এতটাই পরিমাণ লস করেছে, আবার যেই ফসল আসতেছে সেটাতেও কিন্তু কনফার্ম লস হবে, এটা কিন্তু আমরা দেখতেছি। তো এইভাবে চলতে থাকলে কিন্তু কৃষক তাদের উৎপাদন কিন্তু কমিয়ে দেবে। তখন কিন্তু দেশের মধ্যে একটা ঘাটতির সৃষ্টি হবে। তখন বাহিরের দেশ থেকেও সেসব ঘাটতিযুক্ত পণ্য এনেও কিন্তু আপনারা দাম কিন্তু নিয়ন্ত্রিত করতে পারবেন না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান সরকারের কাছে, যে আপনারা কৃষকদের যে উৎপাদন খরচ হয়েছে তার থেকে কিছুটা বেশি দামে আপনারা বাজার পরিস্থিতি নিয়ে আসেন, যেন কৃষকেরা কিছুটা লাভ করতে পারে। পাশাপাশি দেশের জনগণের যেন স্থিতিশীল একটা বাজারে যেন ক্রয় ক্ষমতা রাখে। সেই সব বিষয়ে যদি আপনারা মনিটরিং না করেন, খেয়াল না রাখেন, সরকারি হস্তক্ষেপ পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কৃষকেরাও যে ধ্বংস হয়ে গেছে, সামনে কিন্তু আরও ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি যারা সব কিছু কিনে খায় অর্থাৎ ক্রয় করে, তাদেরও কিন্তু দুর্দশার সৃষ্টি হবে বলে আমি মনে করি। এখনই কিন্তু সময় এবং এখনই কিন্তু সুযোগ সব কিছু ঠিক করার। আমাদের কৃষকদের যে উৎপাদন খরচ এটা কিন্তু সরকার চাইলেই কমাতে পারে, কারণ সরকারি যে রেটগুলো দেওয়া থাকে সার, ঔষধ, কীটনাশক, বীজ, এইসব সরকারি রেট তোয়াক্কা করেই কিন্তু ব্যবসায়ীরা বা সিন্ডিকেটেরা এইসব সার, ঔষধ, বীজ এসব কিন্তু বেশি দামে কিন্তু বেশি মুনাফায় তারা কিন্তু বিক্রি করে থাকে। আর কৃষকদের কিন্তু সেই সকল জিনিসপত্র কিন্তু বেশি দামে কিনতে বাধ্য করা হয়, এবং কৃষকেরা বাধ্যগত হয়ে কিন্তু সেই সকল জিনিস কিন্তু বেশি দামে ক্রয় করে, এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানে উৎপাদন খরচ কৃষকদের বেশি হয়ে যায়। পরবর্তীতে কিন্তু বাজার মনিটরিং বা বাজার নিয়ন্ত্রণ কিন্তু সরকারিভাবে কিন্তু করতে পারে না, যে কারণে কিন্তু কৃষকরা বর্তমান লসের মধ্যে রয়েছে।
তো আমরা চাইবো যে এই লসটা যেন কৃষকেরা আর না করে, আপনারা সেই দিকটা একটু খেয়াল রাখেন। সরকারের কাছে এটা উদাত্ত আহ্বান। আর আমাদেরকে কিন্তু মাঠে নামাতে বাধ্য করেন না, কারণ আন্দোলন যখন শুরু হবে তখন কিন্তু আপনারা হয়তোবা এইসব দিতে বাধ্য হবেন। তো আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে আপনারা এই সকল কিছু ব্যবস্থা করেন, তাহলে কিন্তু দেশের জনগণও ভালো থাকবে, দেশের কৃষকেরা ভালো থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এলাকায় আলুর বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।